দেখো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, তো আজকে হচ্ছে হোম আর কালকে হচ্ছে নাকি গাছে জল দেওয়া, পরশুদিনকে হচ্ছে পয়লা বৈশাখ। তো এই উপলক্ষে বিশেষ কথা বলতে গেলে আজকে ধরো মহাদেবকে পুজো করতে হয়। তো আমার ঘরে ধরো মহাদেব আছে, তো আমি অলরেডি ঠাকুরকে প্রত্যেক দিনের জন্য পুজো করি। আর আজকে দিনটা হচ্ছে আরেকটু স্পেশাল, তো সেই জন্য স্পেশালভাবে পুজো করছি। তো অনেকগুলো ফুল টুল তুলে নিয়ে এসেছি, ফল টল সব কিছু গুছিয়ে গাছে নিয়েছি, সংসারে যাবতীয় কাজ সেরে নিয়েছি। তারপরে দেখো পুজো করতে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। প্রথমে কাজ হলে ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে রেখে দিয়েছি, ঘরটাগুলো পোছা লাগানো সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমি শিবকে স্নান টান করিয়ে শিবকে ঘি লাগিয়ে নিয়েছি। ঘি লাগিয়ে নেওয়ার পরে তারপর ধরো ফল টলগুলো কেটে নেবো, কেটে আমি ঠাকুরের ঘরটা ফুল দিয়ে সাজিয়ে নেবো। যে কয়েকটা ফুল পেয়েছি ওই কয়েকটা ফুল দিয়ে আমি সাজিয়ে নেবো, যে কটা পেয়েছি না কেন। তারপরে ধূপ ধুনো প্রদীপ সব কিছু জেলে আমি এরকমভাবে পুজো করি, প্রত্যেক সোমবারে এরকমভাবে করি। তো সোমবারের মতন আজকেও আমি করলাম, যেটুকু না পারলাম মহাদেবকে ভক্তি করলাম। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভগবান আমায় যেন ক্ষমা করে দিও। আর বন্ধুরা, যদিও কোনো রকম ভুল তোমরা দেখে থাকো তো তোমরা কমেন্ট করে জানিও। সবাই যে সব কিছু জানবে এটা তো কোনো কথা নয়, এরকমভাবেই বলছি। হ্যাঁ, আমি শাড়ি পরে পুজো করতাম আর শাড়ি পরেই করি। আর আজকে এই যে নাইটিটা পরেছি এটা হচ্ছে নতুন, তো পয়লা বৈশাখ উপলক্ষে নেওয়া হয়েছে। শাড়ি নাইটি সব কিছু নিয়েছি। তো আজকে শুধু নাইটিটা পরলাম কারণ শরীরটা সেরকম ভালো নেই, একদমই ভালো লাগছে না। তবু ঘরে মহাদেব রয়েছে, পুজো করতে হবে, আজকে স্নানও করতে হবে। আর বিশেষ কথা হলো ঘুম যতই হোক স্নান টান করে রুটি পরোটা যেটাই হোক না কোনো ময়দার জিনিস ধরো খেতে হবে। তো সেই জন্য দেখো আমি ভাবলাম নাইটিটাই পরি, শাড়ি পরতে সেরকম ইচ্ছে করছে না, একদমই ভালো লাগছে না। যাকে বলে যে অবশ্যই স্নান টান করে যে নাইটিটা পরেছি এরকম ব্যাপার। শাড়ি পরতে গেলে তো অনেকটা টাইম লেগে যাবে। তো সেই জন্য ভাবলাম শাড়ি পরবো না, শাড়ি পরলে আরও যেন অস্বস্তি বোধ হবে, সেইভাবে আমি নাইটিটা পরেছি। তো তোমরা যেন কেউ এই নাইটির ব্যাপারে যেন খারাপ কমেন্ট করো না, যে পুজো করতে গেলে নাকি নাইটি পরে পুজো করতে নেই, শাড়ি পরে করতে হয়। হ্যাঁ, এটা আমি জানি অবশ্যই, সেই জন্য তোমাদেরকে আমি জানিয়েও দিলাম। তো দেখো পুজো করা আমার কমপ্লিটও হয়ে গেছে। আর বিশেষ কথা বলতে গেলে আমি ঘরে যখন পুজো করি আমি খুব মন প্রাণ দিয়ে পুজো করি, আমি ছোট থেকে পুজো করতে ভালোবাসি। আর বাইরে দেখো তুলসীতলা বলতে গেলে সেরকম মন্দির আমরা বসাইনি, কারণ থাকি না। ধরো এই 6-7 মাস হলো বাড়িতে ধরো এসেছে আমরা, সেরকমভাবে তুলসী মন্দির এখনও বানানো হয়নি। তো সেই জন্য এখন আপাতত এখানেই সন্ধ্যা দিই, এখানেই পুজো করি। তো ক্যামেরাটা আমার মাম্মাম ধরে দিয়েছে, কখন কি করেছে আমি নিজেও জানি না। তো ছিল বলে ভাবলাম তোমাদের এটাও শেয়ার করি, আছে যখন অ্যালবামে বন্দি হয়ে তোমাদের কেনই বা শেয়ার করবো না, সেই ভেবে ধর শেয়ার করলাম। তো ওখানে দেখো ফল, দুধ, গঙ্গা জল, ধূপকাঠি, প্রদীপ সব কিছু জেলে দিয়েছিলাম। তারপরে ভক্তি যেরকমভাবে মহাদেবকে পুজো করলাম সেরকমভাবে আমি তুলসীতলাতে সেরকমভাবে পুজো করলাম। তোমাদের তো বারবার বলছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। আমি আমার মতো পুজো করেছি, সবাই যে সবার মতো হতে পারবে এটা তো কোনো কথা নয়, আমি আমার কাছে এটাই মনে করি, তো সেইভাবে আমি করলাম। হ্যাঁ, বাইরে আমি ঠাকুরের বাসন দিই, তো বিশেষ কথা বলতে গেলে সেরকম বাসন আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। আর ঘরে তো পুজো করা হয়ে গেছিলো, সেইভাবে আমি দিইনি। তো দেখো আমার ঘরের বাইরে সব জায়গাতে আমার পুজো করা হয়ে গেছে। তো ঘরে এখন আমি ভক্তি করে নেবো। আর আমার দেখো সাথে সাথে সোনা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো বারবার, আমি যেটা করছি ও সেটা করছে, ও ভক্তি করলো ভগবানের কাছে, যেটা প্রার্থনা করার ও করলো। আর আমি দেখো প্রদীপটা নিয়ে যাচ্ছিলাম লাস্টে তুলসীতলাতে, কারণ প্রথমে ওইগুলো সব রেখে পুজো করে এসেছি, প্রদীপটা একসাথে আমি নিয়ে যেতে পারিনি, সেই জন্য প্রদীপটাতে পরের বার নিয়ে গেলাম, গিয়ে আমি তারপরে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে আসলাম। আর বাইরে কিন্তু আজকে সকাল থেকে হাওয়া বইছে, ভালো পরিমাণে হাওয়া হচ্ছে। তো যাই হোক বাইরের পুজোটাও করে নিলাম, ঘরের পুজোটাও করে নিলাম। আর শরীর যদি ভালো না থাকে না, কিছুই যেন করতে ইচ্ছা করে না, এরকমই ব্যাপার। আমার আজকে 3 দিন থেকে এরকমভাবে শরীরটা খারাপ করছে, তবুও কিন্তু বসে নেই, সংসারে যাবতীয় কাজ, বাচ্চাদের সামলানো সব কিছুই করতে হচ্ছে বাধ্য হয়ে। তোমার দাদাভাই থাকলে তো অনেকটা কেয়ার করতো, কিন্তু নেই। যাই হোক নিজে এখন থাকতেও হবে, খেতেও হবে, পড়তেও হবে, সব কিছুই করতে হবে। হাওয়ার জন্য দেখো বারবার অসুবিধা হচ্ছিলো, হাওয়া বলতে গেলে কী বল, ভালোই হাওয়া হচ্ছিল। আজকে পাংখা না চালিয়েও ধরো চলে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো। তো তোমাদের কোথায় কোথায় এরকমভাবে হাওয়া বইছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আমাদের এখানে কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া বইছে, ভালোই হাওয়া হচ্ছে, ঠিক আছে। তো দেখো পুজো করা তোমার জাস্ট শেষের দিকে চলে এসেছি আমি। আর আমার মাম্মাম দেখো সবটাই ক্যামেরায় অ্যালবামে বন্দি করে রেখেছে, আমি নিজেও জানি না কখন কখন এগুলো করেছে। আমি আমার মতন কাজ করেছি আর ও ওর মতো ফোনটা ধরেছিল, দেখিয়েছে। আর ও তো সেরকম থাকে না, স্কুলে যায়, পড়াশোনাতেই ব্যস্ত থাকে। আজকে সানডে ছুটি রয়েছে, আর টিউশনও নেই, স্কুলও নেই, কোনো কিছুই নেই, তো ও কখন কখন ফোনটা ধরে দিয়েছে। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করব। মহাদেবের কাছে একটা জিনিসই প্রার্থনা করছি, ভগবান তুমি যেন আমার সোনা মাম্মাম আমার সবাইকে নিয়ে যেন আমি সুখে শান্তিতে সংসার করতে পারি, এই